ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো আছে, যে কলেজগুলো থেকে টার্সিয়ারি লেভেল এডুকেশন ডিগ্রি দেওয়া হয়, অনার্স মাস্টার্স পড়ানো হয়, সেই ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে টার্সিয়ারি লেভেল এডুকেশনের কলেজগুলো থেকে একটা স্যাম্পল নিয়ে সেখানকার গ্র্যাজুয়েটদের উপর একটা ট্রেসার স্টাডি আমরা করেছি, একটা ফলো আপ ট্রেসার স্টাডি। এবং সেই গবেষণায় আমরা দেখতে পেয়েছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরোচ্ছে, তাদের পাশ করে বেরোনোর ৩ বছর পরে তাদের উপরে আমরা একটা জরিপ করেছি, একটা সার্ভে করেছি। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে বেকারত্বের হার ২৮%। আমি একটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে সংজ্ঞাটা ব্যবহার করেছি সেটা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে সংজ্ঞা ব্যবহার করে, এবং সেই সংজ্ঞাটা কিন্তু যথেষ্ট একটা লিবারেল সংজ্ঞা, একটা উদার মানে দৃষ্টিভঙ্গি সম্পন্ন একটা সংজ্ঞা, যে সংজ্ঞা দিয়ে বেকারত্বকে নির্ধারণ করা হয় আর কি। সপ্তাহে কেউ যদি অন্তত 1 ঘন্টা আয় উপার্জনের জন্য কাজ করে, তাহলেও তাকে কর্মে নিয়োজিত হিসেবে বিবেচনা করে। এই ধরনের লিবারেল সংজ্ঞা ব্যবহার করে আমরা বেকারত্বের যে হার পেয়েছি এডুকেটেড আনএমপ্লয়মেন্টের জন্য, সেটি হচ্ছে ২৮%। এবং এই সংজ্ঞা ব্যবহার করে যে ২৮% আমরা বেকার পেয়েছি, সেটা কিন্তু যথেষ্ট বেশি। আপনি একটু আগে বলছিলেন যে বিবিএসের হিসেবেই ২০১৩ থেকে ২০২২-এ বেকারত্বের সংখ্যা প্রায় 3 গুণ হয়েছে, সেটি আপনি বিবিএসের তথ্য দিয়ে আপনি বলেছেন। আমরা আমাদের গবেষণা থেকে যেটা বললাম যে ২৮% বেকার, তাহলে এটা যথেষ্ট একটা উচ্চমাত্রার শিক্ষিত বেকারত্ব নির্দেশ করে আমাদের অর্থনীতিতে। এটি আমরা গত বছর করেছিলাম। কিন্তু কেন এরকম একটা বেকারত্বের হার আমরা কেন দেখছি? সেক্ষেত্রে কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে পারি। একটি হচ্ছে এডুকেশন এবং জবের মিসম্যাচ। কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো যে ডিসিপ্লিনে, যে সাবজেক্টগুলোতে পড়ানো হয় এবং যে সাবজেক্টগুলোতে পড়াশোনা করে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে জব মার্কেটে যাওয়া হয়, সেটার সাথে জব মার্কেট বা ইন্ডাস্ট্রিগুলো যে ধরনের দক্ষতা সম্পন্ন জনশক্তি তারা চায়, এই দুইটার মধ্যে একটা মিসম্যাচ আছে। তারা চাচ্ছে একটা বড় অংশ মোর টেকনিক্যালি এডুকেটেড স্কিলড একটা ম্যান পাওয়ার, আর আমাদের শিক্ষা ব্যবস্থা সরবরাহ করছে ভিন্ন ধরনের এডুকেটেড এক ধরনের একটা গ্রাজুয়েটস। তাদের কিছু অংশ চাকরি পাচ্ছে, কিছু অংশ চাকরি পাচ্ছে না। ইন্ডাস্ট্রিটা এক ধরনের স্কিলড ম্যান পাওয়ার খুঁজছে, তারা কিছু পাচ্ছে আবার পাচ্ছে না, যে কারণে এখানে একটা বড় ধরনের একটা মিসম্যাচ আছে। সেই মিসম্যাচটা কিন্তু আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই মিসম্যাচ ওয়ান অফ দ্য রিজন যে কারণে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট আমরা দেখছি, যেটি আপনি একটু আগে বলছিলেন যে আপনি ইন্ডাস্ট্রি থেকেও সেই ধরনের রিফ্লেকশন পাচ্ছেন। ইন্ডাস্ট্রির ওনাররা তারা বলছে তারা যে ধরনের দক্ষতা সম্পন্ন ম্যান পাওয়ার খুঁজছে, সেই ধরনের দক্ষতা ম্যান পাওয়ার পাচ্ছে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু প্রচুর গ্রাজুয়েট আছে জব মার্কেটে, তারা চাকরি পাচ্ছে না। কাজে এটা মেইনলি মিসম্যাচ হচ্ছে এক্ষেত্রে একটা প্রধান কারণ। ওভার এমফেসিস অন জেনারেল এডুকেশন। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে অনার্স মাস্টার্সে যেসব সাবজেক্টে পড়ানো হয়, যেসব সাবজেক্টে পড়াশোনা করে পাশ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে জব মার্কেটে যায়, সেক্ষেত্রে জেনারেল এডুকেশনের কিন্তু একটা বড় মাত্রায় এমফেসিস আছে এবং বড় সংখ্যক গ্রাজুয়েট তারা জেনারেল এডুকেশন মানে আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স সেই জায়গাতে পড়াশোনা করে জব মার্কেটে যাচ্ছে। কিন্তু বর্তমান বাস্তবতায় জব মার্কেটে তার একটু মোর টেকনিক্যালি ওরিয়েন্টেড ডিসিপ্লিনে পড়াশোনা করা, ভোকেশনাল ট্রেনিং, টেকনিক্যাল ডিসিপ্লিনে পড়াশোনা করা গ্রাজুয়েট তারা খুঁজছে। কাজে এই জায়গায়ও কিন্তু একটা ওই যে আগের যে কথাটা মিসম্যাচ, সেই জায়গাটায় আমরা দেখতে পাই যে ধরনের দক্ষতা সম্পন্ন গ্রাজুয়েট দরকার, কিন্তু আমরা গ্রাজুয়েট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৈরি করছি এবং ডেলিভার করছি, কিন্তু সেক্ষেত্রে হয়তো মোর জেনারেল এডুকেশন যেগুলো হয়তো জব মার্কেটে ডিমান্ডটা তুলনামূলকভাবে যথেষ্ট কম। এই প্রেক্ষিতে বলতে পারি আমরা যে ফলো আপ ট্রেসার স্টাডির কথা বলছি, সেই স্টেটাস স্টাডিতেও আমরা দেখেছি যে ২৮% যে বেকার, এই বেকারের মধ্যে একটা বড় অংশ আর্টস অ্যান্ড হিউম্যানিটিসে যারা পড়াশোনা করে বেরোচ্ছে তাদের মধ্যে, রাদার দ্যান টেকনিক্যাল সাবজেক্ট বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওরিয়েন্টেড ডিসিপ্লিনের তুলনায় আর্টস অ্যান্ড হিউম্যানিটিস যে পাশ করাদের মধ্যে বেকারত্বের সংখ্যাটা বেশি। কাজে এখানে ওভার সাপ্লাই অফ গ্রাজুয়েটস ইন জেনারেল এডুকেশন সেটা একটা কারণ। জব ক্রিয়েশন, আমাদের যে মাত্রায় আমরা গ্রাজুয়েট প্রডিউস করছি সেই মাত্রায় আমরা জব ক্রিয়েট করতে পারছি না। দ্যাট ইজ অ্যানাদার রিজন যে আমাদের এক্সেস সাপ্লাই অফ গ্রাজুয়েটস হচ্ছে, এক্সেস সাপ্লাই অফ এডুকেটেড ম্যান পাওয়ার হচ্ছে, সেই তুলনায় ইন্ডাস্ট্রিগুলো ইকোনমি সেই ধরনের জব ক্রিয়েট করতে পারছে না আর কি।
সেটা একটা 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 কারণ আর কি। কাজেই আমাদের জব ক্রিয়েশনটাও এক্সপিটাইটেড করতে হবে। এখন একটা নতুন পরিস্থিতি, আমরা সঙ্গত কারণে প্রত্যাশা করতে পারি যে এখন যে অর্থনৈতিক জব ক্রিয়েশনের জন্য বলি, ইকোনমিক স্ট্যাবিলিটি রক্ষার জন্য বলি, ফাইন্যান্সিয়াল সেক্টরে স্ট্যাবিলিটি আনার জন্য বলি, যে ধরনের নীতিমালা নেওয়া হবে সেটা নির্মোহ যে কোনো ধরনের রাজনৈতিক বিভ্রান্তির ঊর্ধ্বেও যে বর্তমান প্রশাসন নেবেন, এবং সেক্ষেত্রে এই যে জব ক্রিয়েশনের বিষয়টা এক্সপিডাইটেড হবে, সেটা আমাদের প্রত্যাশা। এবং সেটা এই বেকারত্বটাকে কিছুটা হলেও ধীরে ধীরে এই জিনিস সিচুয়েশনটাকে অ্যাড্রেস করবে, এবং আশা করতে পারি যে আগামী দিনে এই যে শিক্ষিত বেকারের সংখ্যা যেটা বেড়ে যাচ্ছিল সেটা হয়তো, বা বেকারত্বের হার তুলনামূলকভাবে কমতে থাকবে আর কি।